জটিল রাশির মডুলাসের কিছু বৈশিষ্ট্য, যেটা আগে তোমাদেরকে বলছিলাম যে Z1 Z2 দুটি জটিল সংখ্যা হলে Z1 ইন্টু Z2 এর মড ইকুয়ালস টু মড Z1 ইন্টু মড Z2। তারপর Z1 ডিভাইডেড বাই Z2 এর মড ইকুয়ালস টু মড Z1 ডিভাইডেড বাই মড Z2। আচ্ছা, কিন্তু আরেকটা জিনিস, কিন্তু এটা কিন্তু না, Z1 প্লাস মড Z2 এইটা কিন্তু নট ইকুয়ালস টু, ইন জেনারেল নট ইকুয়ালস টু Z1 প্লাস Z2 এর মড, মানে এটা কিন্তু ইকুয়াল টু না, এটা হচ্ছে এরকম, বরং এখানে ব্যাপারটা হচ্ছে ইনইকুয়াল। Z1 এর মড প্লাস Z2 এর মড ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু Z1 প্লাস Z2 এর মড। যে এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি, এই রুলটা নিয়ে। মনে করো এটা একটা জটিল রাশি, যেটাকে আমরা Z1 বললাম। এরপর এটা আরেকটা জটিল রাশি, যেটাকে আমরা Z2 বললাম। এখন Z1 প্লাস Z2 কি হবে? Z1 প্লাস Z2 কি হবে মনে আছে? বলো তো, Z1 প্লাস Z2 কি হবে? কেউ একজন সাহস করে কথা বলো। লিখছেন না? জি না, Z1 প্লাস Z2 হবে হচ্ছে এই যে আমরা সমান্তরিক বা প্যারালালোগ্রাম ড্র করব, দেখো এটা হবে, এটা হলো Z1 প্লাস Z2। Z1 প্লাস Z2 হচ্ছে আমাদের এটা, দ্যাট ইজ এই পজিশন। তাহলে আমরা যদি এ বিন্দুতে যদি Z1 থাকে আর বি বিন্দুতে যদি Z2 থাকে, তাহলে Z1 প্লাস Z2 হবে হচ্ছে এটার ডায়াগোনালের শেষ প্রান্তে সি বিন্দু, এটা Z1 প্লাস Z2। আচ্ছা, এখন দেখি তোমরা বলতে পারো কিনা, বলো দেখি Z1 এর মড বলতে আমরা কি বুঝবো? মড Z1 ইকুয়ালস টু কে? দেখি কে বলতে পারে। মড Z1 ইকুয়ালস টু কি লেখা যায়? বলো, কেউ বলতে না পারলে আজকে ছুটি দিয়ে দিব।
mod কেউ যদি বলতে না পারে ছুটি দিয়ে দিব, ছুটি দিয়ে ভিডিও আপলোড করবেন, তখন সবাই জানবে যে এই ব্যাককল শিক্ষক কতগুলো ব্যাককলকে পড়ে। সবাই তো আসো, আমি দেখতেছি। মাহাদি আছে, রাফিও আছে, ইলমুল ইসলামও আছে। ও আচ্ছা আচ্ছা, অনিমা নাই। অনিমা সৌভাগ্যক্রমে ডিসকানেক্টেড হয়েছে। আচ্ছা বলো। বলো। হ্যাঁ কে বলো? আর কত সময় দেব? মড z1 বলতে কি বোঝায়? মড মানে কি? পরম মান, জটিল সংখ্যার পরম মান। পরম মান বলতে কি বোঝায়? সংখ্যার পরম মান বলতে কি বোঝায়? আমরা যে এরকম সংখ্যা রেখা আঁকি, তারপর আমরা এখানে 0 দেখালাম, এখানে 1, এখানে 2, এখানে -1, এখানে -2, এখানে -3, এখানে 3। আচ্ছা -3 এর পরম মান কত? -3 এর পরম মান কত? কি -3 এর পরম মান কত এটা বলো? -3 এর পরম মান 3, 3। আর +3 এর পরম মান? +3 এরও পরম মান 3। তাহলে -3 আর 3। +3 এর পরম মান 3, এটা মানে কি? দুইটারই পরম মান সেম, মানে কি? কথাটা আমরা কি বুঝাই? যে দুইটাই অরিজিন থেকে সেম ডিস্টেন্সে, ঠিক কি না? হ্যাঁ। তাহলে পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু, মড, কোন সংখ্যার মডুলাস বলতে আমরা বুঝি the distance of the number from the origin. Modulus is the distance of the number from origin. ঠিক আছে? তাহলে অরিজিন থেকে নাম্বারটা কত দূরে? তাহলে বলো, এখন বলো mod z1 equals to কি? mod z1 হচ্ছে a OA. mod OA z2 equals to কি? OB. OB। এখন OB আর AC সমান কিনা? OB আর AC কি সমান OB নাকি আর সমান না? AC সমান। সমান। আচ্ছা, আর এটা হচ্ছে ওসিটা হলো কি? ওসিটা হলো এই সি বিন্দুতে কি আছে? সি বিন্দুতে আছে z1 প্লাস z2, ঠিক আছে? তাহলে এখন বলো মড z1 প্লাস z2 বলতে আমরা কি বুঝবো? এটা হচ্ছে ওসি। এখন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ত্রিভুজ অসমতা, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি, ত্রিভুজ অসমতাটা কি? ত্রিভুজ অসমতাটা হচ্ছে যে ও এ প্লাস এসি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল কি হবে? তৃতীয় বাহু অপেক্ষা বড়, ওসি, ঠিক কি না? তাহলে আমরা তাহলে কি পেলাম? তাহলে কি পেলাম? ও এ, তার মানে mod z1 প্লাস mod z2, ঠিক আছে, ইজ গ্রেটার দেন কি হবে বলো? z1 plus z2 গ্রেটার দেন mod of z1 প্লাস z2। বুঝতে পারছো? হ্যাঁ।
তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি এটা প্রুফ করলাম আর কি। দুইটা জটিল সংখ্যার যোগফলের পরম মান তাদের মানে পরম মানের যোগফল তাদের যোগফলের পরম মানের চেয়ে বড় অথবা সমান। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইকুয়াল হয়ে যায় কখন? আমরা বলতেছি যদি এই বিন্দুটা যদি এখানে চলে আসে, অর্থাৎ ট্রায়াঙ্গেলটা যদি এরকম ভাবে চ্যাপ্টা হতে হতে একটা রেখা হয়ে যায়, এরকম ভাবে চ্যাপ্টা হতে হতে একটা রেখা হয়ে যায়, তখন এই বাহু আর এই বাহুর যোগফল হয়ে যায় এই বাহুর সমান। ঠিক আছে, এই জন্য আমরা এখানে একটা ইকুয়ালিটি চিহ্ন দিই মডুলাসের প্রপার্টির মধ্যে, যে দুইটা জটিল সংখ্যার আলাদা আলাদা করে যোগফল মডের যোগফল তাদের যোগফলের মডের সমান অথবা বড়। এই যে এটা হচ্ছে, এটাকে আমরা বলি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটার আরেক নাম ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। বুঝতে পারছো? বা ত্রিভুজ অসমতা। কিন্তু তোমরা জটিল সংখ্যার মডুলাস নিয়ে আলোচনা করছি, তোমরা এরকম ভুলে গেছো কেন? আচ্ছা, আর এই যে গুণফল, দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস তাদের মডুলাসের গুণফলের সমান, হ্যাঁ মডুলাসের গুণফলের সমান, এটা কিন্তু আমরা বুঝতে পারি সহজে। দেখো কিভাবে, গুণফলের মডুলাস মডুলাসের গুণফল, ভাগফলের মডুলাস মডুলাসের ভাগফলের সমান। কেন? কারণ আমরা বলতেছি মড z1, আচ্ছা না, আমরা তো ওই যে আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম বলছিলাম জটিল সংখ্যার, z1 ইকুয়ালস টু r e টু দি পাওয়ার i থেটা, যেখানে r ইকুয়ালস টু মড z1। ঠিক আছে, তাহলে r1, তাহলে আর z2 ইকুয়ালস টু r2 e টু দি পাওয়ার i থেটা, এটা হলো i থেটা 1, এটা হলো i থেটা 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি r2 ইকুয়ালস টু মড z2। এক্সপোনেনশিয়াল ফর্ম দিয়ে এটা সহজে প্রুফ করা যায়। তাহলে দেখো আমরা লিখব z1 ইনটু z2 এর মড ইকুয়ালস টু কি হচ্ছে, r e টু দি পাওয়ার i থেটা 1 ইনটু r2 e টু দি পাওয়ার i থেটা 2। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, r1 r2 e টু দি পাওয়ার i থেটা 1 প্লাস থেটা 2। তাহলে আমরা জানি এই অংশটাই হচ্ছে মড, তাহলে এটাকেই আমরা বলতেছি r প্রাইম e টু দি পাওয়ার i থেটা 1 প্লাস থেটা 2, যেটাকে আমরা বলতে পারবো। তাহলে এখান থেকে এটা না, আমরা এখানে মড চিহ্নটা হবে না, এখানে মড চিহ্নটা হবে। তাহলে z1 ইনটু z2 ইকুয়ালস টু এত। তাহলে আমরা এখন লিখতে পারবো না যে সুতরাং z1 ইনটু z2 এর মড ইকুয়ালস টু কি, এটা না এইটা, তার মানে হচ্ছে এটা ইকুয়ালস টু হচ্ছে r1 ইনটু r2। তাহলে r1 ইকুয়ালস টু মড z1 আর r2 ইকুয়ালস টু মড z2। বুঝতে পারছো? তাহলে এই যে জটিল রাশির মডুলাসের এই প্রপার্টিটা আমরা এই এক্সপোনেনশিয়াল ফর্মটা দিয়ে সহজে প্রুফ করতে পারি। এক্সপোনেনশিয়াল ফর্মটা তোমাদের বইতে নাই, কিন্তু এই প্রুফগুলো সহজে হয় বলে আমি তোমাদেরকে এই ফর্মটা মনে রাখা উচিত বলে মনে করি। ঠিক আছে, এটা মনে রাখলে কাজে লাগবে। এটার প্রমাণ তোমাদের পরীক্ষা আসবে না, কিন্তু প্রমাণ বোঝানোর জন্য আমি তোমাদেরকে বুঝাই দিলাম। আর এটা তো বলছি যে কেন এটা z কে কেন e টু দি পাওয়ার i থেটা ফর্মে লেখা যায়, এটা যেহেতু তোমাদেরকে বলছি, সো এটা অ্যাপ্লাই করলাম। ঠিক ভাগফলের ক্ষেত্রে আমরা একই রকম ভাবে লিখতে পারবো, z1 ডিভাইডেড বাই z2 ইকুয়ালস টু e টু দি পাওয়ার r1 e টু দি পাওয়ার i থেটা 1 ডিভাইডেড বাই r2 e টু দি পাওয়ার i থেটা 2। তাহলে এটা হয়ে গেল r1 বাই r2 e টু দি পাওয়ার i থেটা 1 মাইনাস থেটা 2।
তাহলে এটা হয়ে গেল যে R1 বাই R2, এটা বাচ্চারা দুইবার লেখার দরকার নাই। তাহলে আমরা এখান থেকে পেলাম যে সো মড অফ Z1 বাই Z2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের R1 বাই R2। তাহলে R1 ইকুয়ালস টু হচ্ছে মড Z1 আর R2 ইকুয়ালস টু হচ্ছে মড Z2। ঠিক আছে? বুঝতে পেরেছো? কে বুঝো নাই বলো? আচ্ছা, এই মডুলাসের এই প্রপার্টির খুব বেশি অ্যাপ্লিকেশন, খুব বেশি মানে কি আমি তেমন একটা অ্যাপ্লিকেশন দেখতেছি না। সরাসরি মডুলাসের উপর কিছু অঙ্ক আছে। আগের বইতে, পুরনো বইতে একটা অঙ্ক ছিল, যে অঙ্কটা অনেকেই ভাবতো যে এই অঙ্কটা এই চ্যাপ্টারে কেন দিছে। তো অঙ্কটা যে মডুলাসের অঙ্ক, এটা অনেকে বুঝতো না। আমি আর একজন শিক্ষককে পাইছিলাম যিনি বুঝতে পারছিল যে এই অঙ্কটা জটিল রাশির মডুলাসের অঙ্ক। বুঝছো? এবং না বোঝার কারণে কিনা জানি না, এই অঙ্কটা পোলাপান বুঝে না বলে বই থেকে আলটিমেটলি তুলেই দিছে। দেখো, একটা অঙ্ক ছিল এরকম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটা রাশি। হ্যাঁ, রাশিটিকে দুটি রাশির বর্গের সমষ্টি আকারে প্রকাশ করে। আমি বোর্ড চেঞ্জ করলাম না, আমার এইটুকের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্কটা সবাই করতো কি, ভেঙে চুরে গুনটুন করে তারপরে দুইটা রাশির বর্গের সমষ্টি আকারে প্রকাশ করার জন্য অ্যাটেম্প্ট নিতে হবে। বুঝছো? এখন আমি এটাকে কি করব দেখো, আমি এটাকে লিখতে পারবো। আচ্ছা, আমরা লিখি প্রদত্ত রাশি সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা ইকুয়ালস টু এ প্লাস আই বি এর মডের স্কোয়ার লেখা যায়। এটাকে লেখা যায় সি প্লাস আইডি এর মডের স্কোয়ার। এটাকে লেখা যায় এক্স প্লাস আই ওয়াই এর মডের স্কোয়ার। লেখা যায় না? আপত্তি আছে? আপত্তি থাকলে হাত তুলো। আচ্ছা, এ প্লাস আইবি হোল স্কোয়ার সি প্লাস আইডি হোল স্কোয়ার, এটা হচ্ছে মডের বর্গ। এটাকে লেখাই যায় কারণ আমরা জানি এ প্লাস আইবি এর মড হচ্ছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কাজে যেহেতু স্কোয়ার রুটটা নাই, কাজে আমরা মডের স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারবো a প্লাস আইবি সি প্লাস আইডি, এইখানে হোল স্কোয়ার দিতে পারি আর এটাকে অ্যাজ ইট ইজ রাখলাম হোল স্কোয়ার। তাহলে এখন দুইটা জটিল সংখ্যার গুণফল, মডের গুণফল, তাদের গুণফলের মড। তাহলে এই দুইটা জটিল সংখ্যার গুণফল কি হবে? এসি মাইনাস বিডি, এই যে আই স্কোয়ার বিডি, এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু দেখো বিসি প্লাস এডি, তাই না? বিসি প্লাস এডি ঠিক লিখছে কিনা বলো? মানে এই দুইটা জটিল সংখ্যার মডের গুণফল, তাহলে তাদের গুণফলের এই, এখন এই যে মড দিলাম, মড চিহ্ন, গুণফল লিখে এই মড চিহ্ন দিলাম। তারপরে স্যার এর ভিতরে কি আমরা ওই কাল্পনিক অংশ একত্র এক সাইড করছি আর বাস্তব অংশ এক সাইড করছি? হ্যাঁ এক সাইড করছি।
মানে জটিল সংখ্যা দুটাকে গুণ করে লিখলাম আর কি, এক্স প্লাস আই ওয়াই হোল স্কয়ার। আচ্ছা এখন দেখো, স্যার জি বলো। এই লাইনটা কিভাবে আসলে আরেকবার বললে ভালো হয়। এই লাইনটা তো এটাই লিখছি, এই লাইনটা তো আসে এটা নাই। নিচেরটা না আচ্ছা, এটা নিচের লাইন, নিচেরটা। হ্যাঁ বুঝতে পারছি। এইটাকে আমরা দেখো এ প্লাস আই বি এর মড কি? a প্লাস ib স্কয়ার এর রুট অফ মড এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? স্কয়ার। তাহলে মডের স্কয়ার কি হবে? এই স্কয়ার চিহ্নটা তো কাটা যাবে উঠে যাবে, তাই না ব্যাপারটা? কোন তাহলে স্কয়ার এটাই ছিল মানে লিখছি, তাহলে স্কয়ার প্লাস বি রুটটা স্কয়ার, উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু এটাই, যে এটা সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়ালস টু হলো সি প্লাস আই ডি এর মড, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হলো এক্স প্লাস আই ওয়াই এর মডের বর্গ। আচ্ছা ওইভাবে আনছে। হ্যাঁ ও আচ্ছা ওই নিয়ম ফলো করে। এখন আমরা এই তাহলে এই যে এই প্রপার্টি মডের গুণফল সমান গুণফলের মড, তাহলে এই যে মডের গুণফল সমান এখানে লিখলাম, এই যে দেখো দুটো জটিল সংখ্যার গুণফলের এই যে এখানে ভিতরে মড চিহ্ন দিছি। আচ্ছা এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেটটা আপাতত সেকেন্ড ব্র্যাকেটটা লাগে না এখানে। তাহলে এখন দেখো এটাকে আমরা একটু ছোট করার জন্য পি প্লাস আই কিউ বানাই ফেললাম হোল স্কয়ার, আবার এক্স প্লাস আই ওয়াই হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখন নেক্সট পোর্টে যাই। তাহলে আমাদের পরের লাইন হচ্ছে পি প্লাস আই কিউ এই মডের স্কয়ার ইন্টু এক্স প্লাস আই ওয়াই এই মডেরও স্কয়ার, যেখানে আমাদের পি ইকুয়ালস টু হচ্ছে এসি প্লাস এসি মাইনাস বিডি, আর কিউ হচ্ছে বিসি প্লাস এডি। জি স্যার। কিউ কি? কিউ হচ্ছে বিসি প্লাস এডি, হ্যাঁ ঠিক আছে। কিউ হচ্ছে বিসি প্লাস এডি, এটা আমাদের। এখন দেখো ঠিক এইটার ক্ষেত্রে ওই আগের মতো রুল অ্যাপ্লাই করব। তাহলে এই পি প্লাস আই কিউ মড এক্স প্লাস আই ওয়াই এর মড হোল স্কয়ার। এখন এখানে এই ভিতরে দুইটা জটিল রাশির মডের গুণফল, তাহলে তাদের গুণফলের মড, তাহলে এখন এই মড দিয়ে দিলাম, আগে হোল স্কয়ার রাখলাম, এখন এদের গুণফল লিখব। গুণফল হচ্ছে px মাইনাস qy প্লাস qx প্লাস py, I ইন্টু qx প্লাস py, ঠিক আছে? এখন আবার এই জটিল সংখ্যাটার দেখো, এটা একটা জটিল সংখ্যা যার মডুলাস, তাহলে তার মডুলাস কি হবে? মডুলাস হবে px মাইনাস qy এর বর্গ যোগ qx প্লাস py এর বর্গ। তাহলে হলো দুটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশিত হয়ে গেল না? এখন আমরা pq এর মান বসায় দিতেও পারি, নাও দিতে পারি। এখানে যেখানে বলবো এখানে এই যে p এর মান বসায় দিতে পারি ইচ্ছা করলে, ঠিক আছে? p এর মান স্যার বসায় আগের স্লাইডে একটু যান স্যার। বলো। আগের স্লাইডটা একটু দেখতে চাই। তার আগে এটা, হ্যাঁ জি স্যার। হ্যাঁ না এটার পরেরটা। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি বলো। স্যার এটাই। হ্যাঁ জি স্যার এটা। আচ্ছা তারপরে পি প্লাস আই কিউ হোল স্কয়ার। ও আচ্ছা আই কিউ আছে ওখানে। তারপর জি স্যার পরে স্যার
এটাকে আমরা এভাবে লিখছি, বুঝতে পারছো? এটা পুরনো বইয়ের একটা অঙ্ক, এই অঙ্কটা তুলে দিছে, আমি অঙ্কটা খুঁজতেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, তাই আচ্ছা তোমাদেরকে। এই লাইন, স্যার এই লাইনের পর হইতেছিল মানে দুটি জটিল সংখ্যার মডের গুণফল না, ওই এটা এখন সূত্রটা না, করছে। মানে আমরা এই রুলটা ব্যবহার করছি, a স্কয়ার b স্কয়ার ইকুয়ালস টু ab হোল স্কয়ার, আমরা এই রুলটা ব্যবহার করছি এখানে। তারপরে হচ্ছে ab, এই হলো হ্যাঁ দুইটা জটিল সংখ্যার গুণফলের মড, এটা কি মডের গুণফল, মানে মড করে গুণ করা হয়েছে। আর এখানে আমি কি করছি, এদেরকে গুণ করে তারপরে এই যে মড বের করছি, গুণ করে মড বের করছি। এখানে নিয়মটা হচ্ছে মড z1 মড z2 ইকুয়ালস টু মড z1 z2, আমরা এই রুলটা এখানে ব্যবহার করছি। আচ্ছা বুঝছো? আচ্ছা আচ্ছা। তো তাহলে স্যার প্লাসটা আসলো কেন, এই যে এখানে এখানে প্লাস, এখানে প্লাসটা, এই প্লাসটা কেন না এটার আসছে? এটার হ্যাঁ জি স্যার। এই দুইটা জটিল রাশি গুণ করো না তুমি আলাদা করে, p প্লাস আচ্ছা iq একটা জটিল রাশি, তারপরে x প্লাস iy জটিল রাশি, এই দুইটা জটিল রাশিকে গুণ করলে কি হবে, এখানে হবে px, আর এই হ্যাঁ দুইটা গুণ করে হবে মাইনাস qy, তারপরে i কমন মাইনাস নিয়ে লিখবো, i কমন নিলে এই যে এটা হলো qx, আর এটা কমন নিলে হবে প্লাস py, তাই না? এটাই তো লিখছি qx প্লাস py। স্যার মাইনাস কেন মাইনাস আসলো কিউআই কেন বুঝলাম না। হয়েছে বুঝতেছিস না? এই যে এই দুটা গুণ করলে কি হবে, ও আচ্ছা 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 আই আই স্কয়ার জি স্যার, আই ইকুয়ালস টু স্কয়ার মাইনাস ইকুয়াল 1 টু না, মাইনাস, এখানে আচ্ছা আচ্ছা আই স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 1, 4, বুঝতে পারছো? হ্যাঁ 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 দ্যাটস ইট। তাহলে আলটিমেটলি আমরা এরকম তিনটা জিনিসকে, এই যে বর্গের সমষ্টি বর্গের সমষ্টি বর্গের সমষ্টি, এরকম তিনটা গুণফলকে আমরা দুইটা বর্গের সমষ্টি আকারে প্রকাশ করলাম। মানে এই যে ফর্ম চেঞ্জ করলাম, এটা কমপ্লেক্স নাম্বারের মডুলাসের প্রপার্টি দিয়ে এটা করতে পারলাম আর কি, বুঝছো? যদি আমরা মডুলাসের এই প্রপার্টি না জানতাম তাহলে এটা আমাদের জন্য একটা কঠিন প্রবলেম। ইট ইজ অলরেডি 3:42, আমরা এখন শেষ করি।